আমরা কিছু কয়েকজনকে ক্রীড়া সামগ্রী বিতরণের অনুরোধ জানাচ্ছি সচিব স্যারকে, এবং স্যার কিছু বললেই আমরা আবার নতুন আরেকটা অনুষ্ঠানে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। সামনের সাইডে আসেন, যে আমরা এবারে মাননীয় সচিব মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই আয়োজনের সমাজের সভাপতি
সম্মানিত উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, মঞ্চে উপবিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের মুখ্য সচিব জনাব মহাশয় পরিচালক জনসংযোগে এবং প্রকল্প পরিচালক, আমার সামনে উপবিষ্ট সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং পরশ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের সামনে আসতে আমার দেরি হয়েছে। আসলে একটা অনুষ্ঠান থেকে এসছে, সেটা এসডিজির উপর, যেখানে আমাদের এসডিজির চিফ কোঅর্ডিনেটর সাহেব ছিলেন, মাননীয় মন্ত্রী থাকার কথা ছিল, মন্ত্রী ডাক্তার কাছে যাওয়ার আসতে পারেননি। সেটি শেষ করে দৌড়ে এই রাস্তার ওপার থেকে গাড়ি থামিয়ে তাড়াতাড়ি এসছি, কারণ ঘুরে আসতে হলে আরো 15 মিনিট সময় লাগতে হতো। এখন অপেক্ষা করছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মন্ত্রী মহোদয় অপেক্ষা করছেন আরেকটি অনুষ্ঠানের জন্য। এরকম আজকে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে দৌড়াচ্ছে শুধু। আমরা সবাই এখানে যারা আছেন তারা সবাই ওই অনুষ্ঠানে যেতে হবে, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে সময় মতো আসতে পারিনি এবং সবার হাতে তুলে দিতে পারিনি। আমার সহকর্মীরা যারা মঞ্চে আছেন তারা পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। আমার শুধু আপনাদের প্রতি একটি আবেদন থাকে, সে আবেদনটি হচ্ছে যে আপনারাই পথ প্রদর্শক, এই জাতিকে সবসময় শিক্ষকরাই পথ দেখিয়েছে এবং এটি মহান পেশা এই কারণেই যে এটি শুধু চাকরি করার জন্য চাকরি নয়। আমরা যারা অন্য পেশায় আছি, আমাদেরকে যা অন্যরা যেভাবে দেখেন আপনাদেরকে সেভাবে দেখেন না, আপনাদেরকে গুরু হিসেবে দেখেন। আপনাদের প্রতিটি কথা বাক্যের মধ্যে আপনাদের শিক্ষার্থীরা অনুসরণ করে এবং আগামী দিনে আমরা যে স্বপ্ন দেখছি যে আমাদের দেশটি মধ্যায়ের দেশ হবে 21 সালের মধ্যে, 41 সালের মধ্যে একটি দেশ হবে, তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে দেশটি। ক্ষুধা থাকবে না, দারিদ্র্য থাকবে না, অভাব থাকবে না, অবিচার থাকবে না, আমাদের চিন্তা করতে হবে না, আমরা স্বাচ্ছন্দ্যে বসবাস করব, সুখে শান্তিতে বসবাস করব। মাননীয় প্রধানমন্ত্রী 21-41 যে টার্গেট দিয়েছেন সেটাকে লক্ষ্য করে। এটি শুধু বললেই হবে না, এটি অর্জন করতে হলে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করা প্রয়োজন, সর্বোচ্চ শক্তি দিয়ে। এবং সবচেয়ে বেশি দায়িত্ব যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট তথা যারা শিক্ষক, কারণ আপনাদের যে শিক্ষার্থী তারাই কিন্তু আগামী দিনে এদেশের নেতৃত্ব দেবে বিভিন্ন সেক্টরে। আপনার ছাত্রই মন্ত্রী হবে, এমপি হবে, সচিব হবে, অন্যান্য সকল পেশায় সর্বোচ্চ পর্যায়ে যাবে। তাদেরকে যদি দক্ষ করে গড়ে তোলা সম্ভব হয়, তাহলে আমরা যে স্বপ্ন দেখছি সে স্বপ্নটা বাস্তবায়িত হওয়া সম্ভব। আর যদি আমরা তাদেরকে সেভাবে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা আগামী দিনেও হাহাকার করব। আমি সবসময় বলি যে আমরা যে অভাবগুলো দেখেছি, অনুভব করেছি, বা যে বিষয়গুলো না পেয়ে আমাদের মধ্যে বেদনা কাজ করেছে, আপনাদের মধ্যে কি একজনও সেরকম আছেন যে আপনি চান আপনার সন্তানও সেরকম অবস্থায় থাকুক? নাই। কারণ আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সেরকম একটা অবস্থায় বসবাস করে যাতে তারা সুখ শান্তিতে বসবাস করতে পারে, তারা মর্যাদার সাথে বসবাস করতে পারে। সেটি করার দায়িত্ব আমাদের। আপনারা যারা শিক্ষকতা করেন তাদের বলতেই পারেন যে আমি তো একটা স্কুলের এই সংখ্যক শিক্ষার্থী, আমার তাতে কি হবে, সারা দেশ তো অনেক বিশাল। আসলে আপনারা সবাই যদি মনে করেন যে আমারটুকু আমি করব, তাহলে যখন প্রত্যেকের এই দক্ষতা শ্রম একত্র হবে, তখন পুরো দেশটাই এগিয়ে যাবে। আমরা এখন যে অবস্থায় আছি, সংখ্যাগত দিকটাকে আমরা অতিক্রম করে এসেছি।
সংখ্যার দিক থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি। আমাদের বেশ কিছু অর্জন এমডিজিতে প্রশংসিত হয়েছে। নির্ধারিত সময়ের 2-3 বছর আগে সেক্ষেত্রে আমরা অর্জন করতে সমর্থ হয়েছি, এবং সেটা আপনাদেরই অবদান। এখন আবার এসডিজি শুরু হয়েছে, সেখানেও আমরা চাইব যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যেন আমাদের অবস্থা ভালো থাকে। এই ভালো থাকার অর্থ অন্যকে অতিক্রম করা যেমন, কিন্তু মৌলিক প্রয়োজন আমাদেরকে ভালো রাখা, আমাদের উত্তর প্রজন্মকে ভালো রাখা, আমাদের দেশকে ভালো রাখা, আমাদের প্রত্যেকের পরিবারের সন্তানদের, আমাদের পরিবারের সকল সদস্যের ভালো থাকা। এই থাকাটা নির্ভর করবে যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে, আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। এটি যে শুধুই লেখাপড়া তা নয়। এই যে আজকে ক্রীড়া সামগ্রী দেওয়া হচ্ছে, এটারও কিন্তু একটা ভিন্ন অর্থ আছে। খেলাধুলার মধ্য দিয়ে তার শারীরিক সামর্থ্য যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি তার সহনশীলতা, তার দলগতভাবে কাজ করার যে মানসিকতা, পরস্পরের প্রতি যে সম্মানবোধ, সেগুলো সবই একটা টিমের মতো কাজ করবে। যেমন ক্রিকেটের সেট দেওয়া হয়েছে, ক্রিকেটে যারা খেলবে তাদের মধ্যে একটা সমন্বয় এবং দলগত যে প্রয়াস, সেটি ডেভেলপ করবে। পাশাপাশি তার মধ্যে বাসনা থাকবে যে আজকে বাংলাদেশ ক্রিকেটে অনেক এগিয়ে গেছে, যদি আমিও সেরকম পর্যায়ে যেতে পারি তাহলে আমার জীবনে পরিবর্তন হয়ে যাবে। দেখেন, অনেক যারা এখন ক্রিকেটে ভালো করছে তাদের জীবন কিভাবে পাল্টে গেছে আপনারা প্রত্যেকেই জানেন। অনেকেই এসছেন অত্যন্ত নিম্নবিত্ত থেকে, আজকে তার অবস্থান করে। তার মানে যে কোনো পেশায়, যে কোনো জায়গায় যদি খুব ভালো করা সম্ভব হয় তাহলে তার জীবনটা পরিবর্তিত হতে পারে। এটি শুধুই যে খুব ভালো রেজাল্ট করলেই জীবন পরিবর্তিত হবে তা নয়, সেটি দরকার আছে, কিন্তু পাশাপাশি অন্য বিষয়গুলো দরকার আছে। আবার যদি আপনি খুব ভালো দক্ষতা, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করেন, কিন্তু তার মধ্যে দেশপ্রেম না থাকে, তাহলেও সেটি কাজে লাগবে না। অনেক বাবা মা হাহাকার করেন যে আমার সর্বস্ব দিয়ে, আমার সমস্ত ভালোবাসা সম্পদ দিয়ে আমার সন্তানকে অনেক বড় ডিগ্রি অর্জন করিয়েছি, কিন্তু এখন আমার সন্তান আমার নেই। এটা আমাদের মনে রাখতে হবে যে সেই অনুভূতিগুলো আপনার শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই দিতে হবে, যে বাবা মা প্রতি কর্তব্যী, মানুষের প্রতি কর্তব্যী। তাকে মাথায় ঢুকাতে হবে যে এই দেশের যে মানুষটি তার নিজের সন্তানকে অর্থের জন্য স্কুলে পাঠাতে পারেন না, লেখাপড়া করাতে পারেন নাই, তারও পয়সা এই লেখাপড়া, মানে আপনার শিক্ষার্থীর লেখাপড়ার পিছনে ব্যয় হচ্ছে। এক কথা আমি যদি অন্যভাবে বলি, যে আমি যে আপনাদের সামনে যে মর্যাদা নিয়ে এসেছি, এই মর্যাদায় আসতে এই রাষ্ট্রকে আমার পরিবার হয়তো 5%, 6% টাকা খরচ করেছে, বাকি সকল টাকা কিন্তু এই রাষ্ট্রের। ওই যে মানুষটি তার নিজের সন্তানকে পড়াতে পারেনি অর্থের অভাবে, তার পয়সাও কিন্তু আমার পিছনে ব্যয় হয়েছে। সুতরাং আমার কি কর্তব্য? আমার কর্তব্য প্রতিটি মানুষকে আমার সামনে যিনি আসবেন যে কোনো সেবা পেতে, তাকে সেই সেবাটি দ্রুত সহজে নিশ্চিত করে দেওয়া এবং তাকে বুঝিয়ে দেওয়া যে আপনি দেশের মালিক, আমি আপনার সেবার জন্য আমি এখানে আছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই বোধটা যদি আমাদের প্রত্যেকের মাথায় থাকে, তাহলে অটোমেটিক্যালি আমার মধ্যে সেরকম ব্যবহার, সেরকম কার্যক্রম আমার মধ্যে দিয়ে যাবে। আমি যখন বুঝবো যে যার পয়সা দিয়ে, যার সহযোগিতা দিয়ে আমি পর্যায়ে এসেছি, তিনি আমার সামনে আমার কোনো সেবা করতে এসছেন, তাহলে আমার অটোমেটিক্যালি মনে হবে বাধ্য যে এই মানুষটির সেবা করা আমার কর্তব্য। এরকম মানসিকতা সম্পন্ন যদি আমাদের নতুন প্রজন্মকে করতে পারেন, তাহলে আমাদের প্রত্যেকে, আপনি নিজের সহ, আমি নিজের সহ, প্রত্যেক নাগরিক উপকৃত হবে। আমরা সেরকম একটি প্রজন্ম চাই, যারা উদার হবে, যারা দেশ প্রেম থাকবে, যারা প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, প্রত্যেকটা মানুষকে তার পাওনা
বুঝিয়ে দেবে, সেরকম একটা মানসিকতা এবং সেরকম একটা সভ্য সমাজ করতে চাই। ওই সমাজ, যে সমাজে প্রত্যেকটা মানুষ চিন্তা করবে যে আমাকে দিয়ে অন্য কারোর জন্য ক্ষতি না হয়, অন্য কারো বিরক্তির কারণ যেন আমি না হয়, অন্য কারো কোনো অসুবিধার সৃষ্টি যেন আমাকে দিয়ে না হয়। এই বোধগুলো যদি আপনারা আপনাদের শিক্ষার্থীদের মধ্যে এখনই দিয়ে দেন, তাহলে কর্মজীবনে এর ফলাফলটা আসবে অনেক অনেক, এবং সেটাই প্রত্যাশিত। আমরা আসলে সেরকম একটা সভ্য জাতিতে উন্নীত করতে চাই আমাদের দেশকে, শুধু অর্থনীতির দিক থেকে নয়, অন্য সকল দিক থেকে। তাহলেই আমরা অহংকারের সাথে বলতে পারবো যে আমরা সভ্য জাতি। তাহলে অন্য দেশগুলো আমাদেরকে সম্মান করবে যে এরা তো অনেক কালচার, অনেক উঁচু মানসিকতা সম্পূর্ণ মানবিক মানুষ। আমরা সেরকম মানুষ চাই। আমি আর সময় নষ্ট করবো না, তবে আশা করছি আজকের এই প্রোগ্রামটি সফল হবে এবং যে উদ্দেশ্যে এই ক্রীড়া সামগ্রী দেওয়া হচ্ছে সেগুলো বাস্তবে সেগুলো ব্যবহার হবে, এবং আমাদের যে শিক্ষার্থীরা তারা উপকৃত হবে বিভিন্নভাবে। খেলাধুলার মাধ্যমে যেমন তাদের শারীরিক গঠন সমৃদ্ধ হবে, তেমনি মানসিক অবস্থার পরিবর্তন হবে, তেমনি পাশাপাশি তারা লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে, এই দেশকে ভালোবাসবে। আসলে আমরা সবাই মিলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি দেশ যেতে চাই, যে দেশে বহির্বিশ্বে যে দেশকে সম্মান করবে, মর্যাদা দেবে, এবং যে দেশে ক্ষুধা থাকবে না, অভাব থাকবে না, দারিদ্র থাকবে না, অবিচার থাকবে না, আমরা প্রত্যেকেই প্রত্যেককে সম্মান করবো, সেরকম একটি দেশ তাকে আমরা উপহার দিতে পারি আগামী প্রজন্মের জন্য। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় সচিব মহোদয়। আমি আপনি দুইজনে যাব স্যার, মহিউদ্দিন স্যার আর শামসুল স্যার একটু বাকিটা কন্টিনিউ করবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ জনাব মোহাম্মদ সোহরাব হোসাইন স্যারকে তার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের মাঝ থেকে আরো একজন বিদায় নিয়েছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর এস এম ওয়াহিদুজ্জামান, মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা।